বাংলাদেশ ক্রিকেট ১৭ কোটি মানুষের এক করার এক মহাকাব্য। একটি সময় ছিল যখন ক্রিকেট ছিল শুধু একটি খেলা, তবে ইতিহাসের মাধ্যমে ক্রিকেট হয়ে উঠল এক ২২ গজের মহাযুদ্ধক্ষেত্র। ১৭ কোটি বাংলাদেশিদের সম্মান, আবেগ ও ভালোবাসার এক অজানা অধ্যায়। জানতে ইচ্ছে করে কে ছিল বাংলাদেশ ক্রিকেটের প্রথম যোদ্ধা? কোথা থেকে শুরু হলো বাংলার ক্রিকেটের ইতিহাস? কিভাবে বাংলার বাঘ কাঁপিয়ে দিল পুরো ক্রিকেট বিশ্বকে? এগুলো শুধু ইতিহাস নয়, এগুলো এক একটা অধ্যায় যেখানে রক্ত, ঘাম, ত্যাগ ও ভালোবাসার ইতিহাস লেখা আছে। আর ১৯৪৭ সালে ভারত বিভাজনের মাধ্যমে বাংলাদেশ নির্দিষ্ট সীমারেখা গড়ে ওঠে, যা পূর্ব পাকিস্তান নামে পরিচিতি পায়। তবে পূর্ব পাকিস্তানের প্রধান প্রশাসনিক কেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তানে, যা ভারত থেকে ১৬০০ কিলোমিটার পশ্চিমে। তবে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান রূপান্তরিত হয় একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটে গল্প শুরু হয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরপরই। স্বাধীন দেশ হিসাবে তখনও সবকিছুই নতুন করে গড়ে উঠছিল। সেই সময় ক্রিকেট ছিল মূলত শহরের মাঠগুলোতে খেলা একটি জনপ্রিয় খেলা, বিশেষ করে ঢাকার ধানমন্ডি আর পল্টনের মাঠে। তবে আন্তর্জাতিক অঙ্গনে তখনও বাংলাদেশের কোনো নাম ছিল না। ১৯৭৭ সালে বাংলাদেশ আইসিসির অ্যাসোসিয়েট সদস্যপদ লাভ করে। এটাই ছিল দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে নেওয়ার প্রথম বড় পদক্ষেপ। ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে শুরু করে। ১৯৮৬ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নেয়। যদিও কোনো ম্যাচ জেতা সম্ভব হয়নি, কিন্তু এটি ছিল বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম প্রবেশ। এরপর আসে ৯০-এর দশক। এই সময় বাংলাদেশ আইসিসি ট্রফির লড়াইয়ে নিজেদের ঝাঁঝালো পরিচয় তুলে ধরে। অবশেষে ১৯৯৭ সালে মালয়েশিয়া অনুষ্ঠিত আইসিসি ট্রফি জয় করে বাংলাদেশ ইতিহাস গড়ে তোলে। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপ খেলার সুযোগ পায়। বিশ্বকাপে নিজেদের প্রথম উপস্থিতিতেই পাকিস্তানকে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন আসে ২০০০ সালে। সে বছর আইসিসি বাংলাদেশকে টেস্ট মর্যাদা প্রদান করে, ফলে বাংলাদেশ হয়ে ওঠে বিশ্বের ১০ম টেস্ট খেলুড়ে দেশ। ভারতের বিপক্ষে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। যদিও ফলাফল আমাদের অনুকূলে ছিল না, তবে ইতিহাসে নাম লিখিয়ে নিয়েছিল বাংলাদেশ। এর পরের বছরগুলো ছিল অনেক কঠিন। টেস্ট ক্রিকেটে জয় পাওয়া ছিল একেবারে বিরল ঘটনা। অনেকেই ভাবতে শুরু করেছিল, আসলে কি বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার যোগ্য ছিল? কিন্তু বাংলাদেশ ক্রিকেট থেমে থাকেনি। ২০০৭ সালে বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো বড় মঞ্চে নিজেদের প্রমাণ করে। ভারত আর দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা পৌঁছে যায় সুপার 8-এ। এরপর ধাপে ধাপে উন্নতি হতে থাকে। ২০১৫ সালে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। আর ২০১৭ সালে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ খেলে সেমিফাইনালে, যেখানে সাকিব, তামিম, মাশরাফি আর মুশফিকের মতো তারকারা নিজেদের সোনালী প্রজন্ম হিসেবে প্রতিষ্ঠা করে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৬ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ খেলে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে। শুরুর দিনগুলো ছিল অনেক কঠিন। বারবার হারের তিক্ত অভিজ্ঞতার সঙ্গী হলেও খেলোয়াড় আর সমর্থকদের ভিতরে ছিল অপরিসীম ধৈর্য আর বিশ্বাস। একদিন বাংলাদেশ বড় দল হয়ে উঠবেই, এই ছিল প্রত্যেকের প্রতিজ্ঞা। ১৯৯৭ সালে মালয়েশিয়ার আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন নতুন রূপ নেয়। আর ১৯৯৯ সালে বিশ্বকাপে বাংলাদেশ বিশ্বকে চমকে দেয় পাকিস্তানকে হারিয়ে। সেই ম্যাচ থেকে ক্রিকেটে বাংলাদেশের নাম নতুন করে আলোচিত হতে থাকে। ২০০০ সালের টেস্ট মর্যাদা পাওয়ার পর ওয়ানডে ক্রিকেটেও বাংলাদেশ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে। যদিও প্রথম দিকে জয় পাওয়া ছিল কঠিন, কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটেও নিজেদের অবস্থান মজবুত করতে থাকে। আজ বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের রেকর্ডে আছে শত শত ম্যাচ। এর মধ্যে কয়েকশোরও বেশি জয়ের ইতিহাস গড়ে ফেলছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে বড় বড় দলকে হারানো এখন আর নতুন কিছু নয়। ঘরের মাঠে বাংলাদেশ একে একে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, এমনকি অস্ট্রেলিয়ার মতো দলকেও সিরিজ হারিয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ টোটাল এসেছে ২০১৯ বিশ্বকাপে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান তুলেছিল টাইগাররা। তবে লজ্জাজনক মুহূর্তও আছে, যেমন ২০১১ সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৮ রানে অল আউট হয়ে যাওয়া। কিন্তু এই উত্থান পতনের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাংলাদেশের আসল গল্প। ব্যাটিংয়ের দিকে তাকালে সামনে আসে তামিম ইকবালের নাম। তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন ওয়ানডেতে। মুশফিকুর হয়ে নির্ভরতার প্রতীক। আর লিটন দাস ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ১৭৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন, যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। অন্যদিকে বোলিংয়ে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। তিনি শুধু বাংলাদেশের নয়,
পুরো বিশ্বে সেরা অলরাউন্ডারদের একজন। সাকিবের নামের পাশে আছে 300-এর বেশি উইকেট, আর বিশ্বকাপে তার ব্যাট আর বলের জাদু এখনও ক্রিকেট দুনিয়া ভুলতে পারেনি। বিশেষ করে 2019 বিশ্বকাপে 600-এর বেশি রান, 10টির বেশি উইকেট নিয়ে তিনি এক অনন্য কীর্তি গড়েছিলেন। রুবেল হোসেনের 6 উইকেট আর মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বেও বাংলাদেশের ওয়ানডে সাফল্যের বিশ্ব অধ্যায় হয়ে আছে। বাংলাদেশের টি-20 ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল 2006 সালে। 28 নভেম্বর 2006 মুম্বাইয়ের ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেদিন বাংলাদেশের প্রথম ব্যাট করে তুলেছিল 166 রান, আশরাফুল তুলেছিল জোড়া 74 রান। তবে জবাবে ভারত 17 ওভারের মধ্যে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ফলাফল জিততে না পারলেও সেটাই ছিল বাংলাদেশের টি-20 ক্রিকেটের প্রথম উপস্থিতি। এরপর দীর্ঘদিন জয় আসছিল না। 28 অক্টোবর 2007 নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশ 5 উইকেটে জেতে। সেই ম্যাচে আশরাফুল করেছিলেন ঝড়ো ইনিংস, আর সাকিব আল হাসানের গুরুত্বপূর্ণ উইকেট। সেই জয়টা বাংলাদেশের টি-20 ইতিহাসের সর্বপ্রথম জয়। 2007 সালে বিশ্বকাপে আলো ছড়ানোর পর টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করে। 13 সেপ্টেম্বর 2007 টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারিয়ে বাংলাদেশ সুপার 8-এ জায়গা করে নেয়। সেদিন আশরাফুল মাত্র 20 বলে 61 রানে ইনিংস খেলেছিলেন, যা বাংলাদেশের টি-20 ইতিহাসে আজও অন্যতম সেরা ইনিংস হিসাবে স্মরণীয়। বাংলাদেশের টি-20 ক্রিকেটে অন্যতম সেরা দিন আসে 6 নভেম্বর 2015 মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ তোলে 180 রান এবং 42 রানে জিতে যায় সেই ম্যাচ। সেই সিরিজে দেখা যায় তামিম ইকবাল, সাকিব আল হাসান আর সাব্বির রহমানের দুর্দান্ত পারফরমেন্স। সবচেয়ে বড় সাফল্য আসে 2016 সালের টি-20 বিশ্বকাপে। বেঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে ওমানের ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে মূল পর্বে যায়। তামিম ইকবাল করেন 103 রান, যা বাংলাদেশের হয়ে প্রথম টি-20 আন্তর্জাতিক সেঞ্চুরি। 2018 সালে লিটন দাসের ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে খেলেছিলেন 43 বলে 121 রানের অসাধারণ ইনিংস। যদিও শেষ বলে দীনেশ কার্তিকের ছক্কায় বাংলাদেশ হেরে যায়, তবে লিটন দাসের সেই ইনিংস এখনও বাংলাদেশ টি-20 ইতিহাসের গর্ব। বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ আসে 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয়, যখন তারা তোলে 215 রান। সেই ম্যাচে মুশফিকুর রহিম খেলেছিলেন 72 রানের ঝড়ো ইনিংস। অন্যদিকে সবচেয়ে কম স্কোর আসে 2021 সালে, যখন ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র 76 রানে। তবে বোলাররা সেই টুর্নামেন্টে ঘুরে দাঁড়ান, আর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেন। বোলিংয়ের ইতিহাসে সেরা দিন আসে মুস্তাফিজুর রহমানের হাত ধরে। তার কাটার মাস্টার খ্যাতি বাংলাদেশকে টি-20 ক্রিকেটে এক নতুন পরিচয় দিয়েছে। বিশেষ করে 2016 সালে টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজ 5 উইকেট নিয়েছিলেন। আজ পর্যন্ত বাংলাদেশ খেলেছে 150-টিরও বেশি টি-20 আন্তর্জাতিক ম্যাচ, এর মধ্যে জিতেছে প্রায় 60টির মতো ম্যাচ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন তামিম ইকবাল, আর সাকিব আল হাসান আছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। সাকিব আল হাসান এখনও বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন টি-20 ফরম্যাটে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন এসেছিল 2000 সালের 13 নভেম্বর। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেদিন বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করে তুলেছিলেন 400 রান। ওপেনার হাবিবুল বাশার করেছিলেন 75 রান, আর আমিনুল ইসলাম বুলবুল খেলেছিলেন অনবদ্য 145 রানের ইনিংস। এটা ছিল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি। তবে ভারতের ব্যাটিং ছিল আরও শক্তিশালী। তারা তুলেছিল 429 রান, আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র 91 রানে। তবুও সেই ম্যাচ ইতিহাসে রয়ে গেছে, কারণ সেটাই ছিল বাংলাদেশের টেস্টের যাত্রার শুরু। এরপর দীর্ঘদিন জয়হীন থেকে গেছে বাংলাদেশ। একের পর এক হারের মধ্য দিয়ে এগিয়েছে টেস্ট ক্রিকেট। সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশ কি সত্যি টেস্ট মর্যাদা পাওয়ার জন্য প্রস্তুত ছিল? কিন্তু সংগ্রামের মাঝে জন্ম নেয় এক নতুন অধ্যায়। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম জয় আসে 2005 সালের 10 জানুয়ারি চট্টগ্রামের জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল 488 রান। এখানে নাফিস ইকবাল করেন 121 রান, আর হাবিবুল বাশার করেন 94 রান। পরে এনামুল হক জুনিয়র দুর্দান্ত বোলিং করে 12 উইকেট নেন এই ম্যাচে। বাংলাদেশ জিতে 226 রানে, আর পুরো জাতি উল্লাসে ফেটে পড়ে। এরপর আসে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলকে চ্যালেঞ্জ করার মতো দিন। যদিও বড় জয় আসেনি সহজে, তবুও কিছু ম্যাচে বাংলাদেশের লড়াই বিশ্ব ক্রিকেটকে অবাক করে দেয়। 2006 সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল 427 রান। শাহরিয়ার নাফিস করেছিলেন 138, আর হাবিবুল বাশার করেছিলেন 75 রান। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন লড়াই নজর পেয়েছিল বিশ্ব ক্রিকেটে। বাংলাদেশের আরেকটি ঐতিহাসিক জয় আসে 2009 সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে বাংলাদেশ পরপর 2টি টেস্ট জিতে প্রথমবারের মতো বিদেশের মাটিতে সিরিজ জিতে। সাকিব আল হাসান ছিলেন সেই সিরিজের নায়ক। ব্যাট হাতে করেন 96 রান, আর বল হাতে নেন 5 উইকেট। বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম সেরা দিন আসে 2017 সালের 30 আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে। সেদিন সাকিব আল হাসান একাই বদলে দেন ম্যাচের চিত্র। প্রথম ইনিংসে 84 রান করার পাশাপাশি বল হাতে নেন 10 উইকেট। বাংলাদেশ জেতে 20 রানে। আর বিশ্ব ক্রিকেট দেখে যে টাইগাররা বড় দলের বিপক্ষেও জিততে পারে। 2017 সালের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াশিংটনে তামিম ইকবাল আর সাকিব আল হাসান খেলেছিলেন দুর্দান্ত ইনিংস। সাকিব করেছিলেন 217 রান, যা বাংলাদেশের হয়ে টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। যদিও শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছিল, কিন্তু সেই ইনিংস প্রমাণ করে দেয় বাংলাদেশ বিশ্বসেরা বোলিং আক্রমণের সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে যেতে পারে। 2022 সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাউন্ট ম্যানরিতে
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল 458 রান, যেখানে মুমিনুল হক করেছিলেন 88 রান। বোলিংয়ে ইবাদত হোসেন নেন 6 উইকেট আর বাংলাদেশ জেতে 8 উইকেটে। বিদেশের মাটিতে এই জয়কে অনেকেই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জয় বলে মনে করেন। ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকেও বাংলাদেশ টেস্ট ইতিহাস সমৃদ্ধ। তামিম ইকবাল করেছেন দেশের হয়ে সবচেয়ে বেশি রান, একাধিক ডাবল সেঞ্চুরিও করেছেন। মুশফিকুর রহিম টেস্ট বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান, তার ব্যাট থেকে এসেছে 200 ও 219 রানের অনবদ্য ইনিংস। সাকিব আল হাসান হয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার, টেস্টে 5000 রান ও 200 উইকেটের কীর্তিও গড়েছেন। বাংলাদেশ এখনো পর্যন্ত খেলেছে 140টিরও বেশি টেস্ট, এর মধ্যে জয় এসেছে 18টির মতো, ড্র হয়েছে প্রায় 20টি, আর বাকি সবগুলো হেরেছে। যদিও সংখ্যায় জয় কম, তবে প্রতিটি জয় এসেছে সংগ্রামের মধ্য দিয়ে, আর প্রতিটি জয় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে যোগ করবে এক নতুন উজ্জ্বল অধ্যায়। বাংলাদেশের টেস্ট ক্রিকেট হলো এক স্বপ্ন আর সংগ্রামের কাহিনী। প্রথম ম্যাচেই সেই 400 রান থেকে শুরু করে মাউন্ট ম্যাঙ্গামাইতে ঐতিহাসিক জয় পর্যন্ত প্রতিটি তারিখ, প্রতিটি ইনিংস আর প্রতিটি স্কোর যেন বলে যায় বাংলাদেশ ক্রিকেট কখনো হার মানতে শিখেনি। বাংলাদেশের ক্রিকেটের এই পথ চলা সহজ ছিল না, ছিল সংগ্রাম, পরিশ্রম আর অবিরাম চেষ্টা। কিন্তু প্রতিটি ব্যর্থতার পর উঠে দাঁড়িয়ে বাংলাদেশ আজ বিশ্বের কাছে শক্ত প্রতিদ্বন্দ্বী। ক্রিকেট এখন শুধু খেলা নয়, এটি আমাদের ভালোবাসা, এটি আমাদের আবেগ, এটি আমাদের গর্ব। কেমন লাগলো আমাদের আয়োজনটি? যদি আমাদের আয়োজনটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের নতুন কোনো আয়োজনের জন্য।